দেবলীনার লোক ঠকানোর আসল পর্দা এবার ফাঁস করে দিল কুসুমের সামনে ঈশান। যেই মুহূর্তে দেবলীনা ঈশানের ছোট কাকিমণির কাছে হেরে যায়, ঠিক তখনই দেবলীনা বলতে থাকে, ওয়েট কাকিমণি, তুমি আমাকে বলো যে এই মুহূর্তে আমি যদি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাই, তাহলে তুমি আমার মায়ের দেওয়া পার্সেলটা আমার হাতে দিয়ে দেবে, এই গ্যারান্টি দাও, তাহলে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে পারি। তখনই ঈশানের ছোট কাকিমণি বলতে থাকে, হ্যাঁ, তোমার কি এতটাই আমাকে লোভী মনে হয়? আমি দেবো না কেন? তুমি যেখানে আমার কাছে ক্ষমা চাইছো, আমি সেখানে তোমাকে এই খাবারের ব্যাগটা দিয়ে দেব। তখনই দেবলীনা মনে মনে বলতে থাকে, আজকে যদি আমার এতটা দুরবস্থা না হতো না, আজকে যদি এই খাবারটা আমার কিছুতেই প্রয়োজন না হতো, আমি কিছুতেই তোমার কাছে ক্ষমা চাইতাম না আন্টি। এই সব কিছু ঈশান আড়াল থেকে দেখতে পেয়ে যায় আর বলতে থাকে যে, তার মানে দেবলীনা, তুমি কি ভেবেছো যে তুমি আমার মায়ের সঙ্গে ভণ্ডামি করবে? এই বাড়ির ভেতরে তুমি খাবারটা খেয়ে নিয়ে বেরিয়ে গিয়ে আমার মায়ের সামনে তুমি এমন ভান করবে যেন তুমি নির্জলা উপবাস রেখেছো? এটা আজকের কিছুতেই হতে দেব না, কারণ তুমি আমার মায়ের পায়ে কুড়ুল মারার চেষ্টা করছো। এতে করে তুমি নিজের পায়ে নিজে কতটা কুড়ুল মারছো সেটা তুমি নিজেই হয়তো জানো না। অবশেষে ঈশানের ছোট কাকিমণির কাছে ক্ষমা চাওয়ার পর ঈশানের ছোট কাকিমণি যখন খাবারের ব্যাগটা দেবলীনার হাতে দিয়ে দেয়, তখন অন্য একটা রুমে গিয়ে দেবলীনা বলতে থাকে, উফ, আজকের মম যে আমাকে এই খাবারটা পাঠিয়েছে, না হলে আমি যে না খেতে পেয়ে আজকের মরে যেতাম। ওই নির্জলা উপবাস রাখতে আমার দায় পড়ে গেছে। এই ইন্দ্রাণী আন্টির মাথা খারাপ হয়ে গেছে, উনি নির্জলা উপবাস করতে চাক না, এখানে আমি যে কেন গায়ে পড়ে এই উপবাস করতে গেলাম সেটাই আমি এখন ভাবছি। এই দেবলীনা এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকতে পারবে? ইন্দ্রাণী আন্টির অন্তত বোঝা উচিত ছিল। অন্যদিকে ঈশান ছুটে গিয়ে কুসুমের কাছে গিয়ে বলতে থাকে, কুসুম, তুমি ছুটে আসো, তোমার সকল ভুল ধারণা আজকের আমি ভেঙে দেব। তুমি যে বলেছিলে যে দেবলীনা ম্যাডামকে ভুল বুঝে আমি বারবার ভুল করছি, এবং মা যে সিদ্ধান্ত নিয়েছে দেবলীনাকে এই বাড়িতে বউ করে নিয়ে আসার জন্য, সেই ধারণাটা আজকে তোমার আমি সব কিছু ভেঙে চুরমার করে দেব। অন্যদিকে কুসুমকে টেনে হিচড়ে রুমের বাইরে নিয়ে এসে যখন দেবলীনার রুমের সামনে দাঁড় করায়, ঠিক তখনই কুসুম বলতে থাকে, ঈশান সাহেব, আপনার কি হয়েছে? আপনি এইরকম আমাকে টেনে হিচড়ে এখানে নিয়ে এলেন কেন বলুন তো? আমার অনেকটা কাজ পড়ে আছে, গুরুজি সকালবেলা ধ্যানে বসবে, আমার সেখানে যেতে হবে আমাকে রান্না করে। তখনই ঈশান বলতে থাকে, ওই দেখো, দেবলীনা তোমাদের সবার সামনে বলেছিল না ও আমার মায়ের সঙ্গে নির্জলা উপবাস করবে? ও নির্জলা উপবাস করছে না, ছাই করছে। দেখো, ও যে নির্জলা উপবাসের নাম করে মাকে ঠকাচ্ছে, সেটা কি ও ঠিক করছে? এবার তুমিই বলো, ওকে শুধু শুধু আমি ভুল বুঝে অপমান অপদস্থ করি? এমনি নয়। কুসুম যখন দেবলীনার খাওয়ারের এই দৃশ্যটা নিজের চোখকেও বিশ্বাস করাতে পারে না, তখনই কুসুম বলতে থাকে যে এইভাবে দেবলীনা ম্যাডাম দেবীমাকে কিভাবে ঠকাতে পারে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।